রাধে রাধে। শুভ নববর্ষ। একটু আয়। ওই হলো শুভ বাঙালি, সেই জন্য তো বাংলায় বলছি। যাই হোক, তো আজকে সকাল থেকে, আজকে হচ্ছে 15ই এপ্রিল, সকাল থেকে আমরা একটা ব্লগ শুট করছি এবং লাস্ট ব্লগে তো বলেইছি রোজই একটা করে ব্লগ দেবো। সেটা এবার রোজ তো ইনি থাকবে না, কারণ এর আজকে ছুটি আছে। আমার তো বাড়িতে যা থাকবে তাই শুট করব, তাই দেখাবো। এই নতুন একটা কি কিনেছে দেখো, এই যে কার কি জানা, রিয়াল মাদ্রিদের কি শখ হয়েছে কে জানে। হ্যাঁ, অনেক দিনের ইচ্ছে হয়েছে, সেই জন্য ওনাকে এইটাই কিনবে পয়লা বৈশাখে। ঠিক আছে, কিনেছে, ভালো লাগছে। যাই হোক, তো খারাপ তো লাগছে না। ঠিক আছে, তোমরাই কমেন্টে জানিও কেমন লাগছে। যাই হোক, তো আমরা এখন রেডি হয়েছি, সকাল থেকে আজকে ব্লগ শুট করেছি। এগুলো ইন্ট্রোর পরে দিয়ে দেবো, ভয়েস ওভার দিয়ে দেখে নিও তোমরা। আর এখন বাজে কটা, মোটা 5:45 বাজে বিকেলে। তো আমাদের ইকো পার্ক যাওয়ার কথা ছিল, বাট সে তো আর হয়নি, কারণ কাজ ছিল আর শরীরে আর দিচ্ছিল না। তো আমাদের এখানে এই যে কি যেন চড়কের মেলা হয় না, চড়ক পুজোর মেলা হয়, ঝাপও হয়েছে, বাট সে তো আর আমি দেখতে পারিনি। সেটা নাকি ওই যেদিন চড়ক পুজো হয়েছে সেদিন হয়ে গেছে। তো মেলাটা এখনো চলছে, তাই ও এখন আমাকে নিয়ে যাচ্ছে, দেখিয়ে নিয়ে আসবে বলে। তো যাই হোক, আমাদের সাথে সাথে চলো, তোমরা দেখতে থাকো ব্লগটা। আশা করছি ভালো লাগবে, আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বাই দ্য ওয়ে, এটা নতুন জিনিস এসেছে, নতুন জিনিসে তোমাদের বাট অডিওটা কেমন আছে সেটা একটু জানিও। তো ঠিক আছে, চলো দেখো। সকালবেলা ঘুম থেকে উঠেই সবার আগে ওয়েটটা মেপে নিলাম। তো দেখে বেশ মনটা ভালো হয়ে গেল যে 73 কেজি ওয়েট হয়ে গেছে। 73.35 এসেছিল, কারণ আগের দিন গোটা দিনই বলতে গেলে প্রায় 1 লিটারের বেশি ডিটক্স ওয়াটার খেয়েছিলাম। তো তারপরে একটুখানি মাথায় ভালো করে নারকেল তেল লাগিয়ে নিলাম, কারণ হচ্ছে শ্যাম্পু করব, ঘন্টা 2-3 মতো তেলটা লাগানো ছিল। তারপর বিছানাটা তুলে নিয়েছি, ঝেড়ে ঠেড়ে নিয়েছি। আর এই জারগুলো কালকে সব রাত্রিবেলা ধুয়ে দিয়েছিলাম, ধুয়ে ঘরের মেঝেতে সব উল্টে উল্টে রেখেছিলাম যাতে শুকিয়ে যায়। আর এখানটা দেখো, একটু রাধা গোবিন্দকেও সুন্দর করে দর্শন করে নাও। আর কালকের যে ডিটক্স ওয়াটারটা করেছিলাম সেটা অল্প একটু ছিল, সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, কাল রাতে আর শেষ করতে পারিনি। তো ওই জন্য আজকে সকালে আর লেবু জল খাইনি, এই ডিটক্স ওয়াটারটাই খেয়ে নিয়েছিলাম ঘুম থেকে উঠে। তো তারপরে ঘরটা ঝাড় দিয়ে নিলাম, কারণ সকালবেলা বিশ্ব উঠে কাচতে চলে গেছে। উনি তো ছুটির দিন থাকলে কাচা ওনার ফেভারিট কাজ, তো যার জন্য উনি একেবারে উঠেই সবার আগে জামা কাপড় কাচতে বেরিয়ে যায়। আর আমি ওটাতে একদম ভালো নই, তো যার জন্য ঘর ঝাড় দিয়ে ঘর মোছাটা আমিই করে থাকি, আর জামা কাপড় কাচার দায়িত্বটা ওর থাকে। তো তারপর আমি ঘরটা ঝাড় দিয়ে ঘর মুছে নিয়েছি, তারপর স্নানেও চলে গিয়েছিলাম, স্নান করে চলে এসেছি। আর এখন মুখে এটা লাগাচ্ছি হচ্ছে মামা আর্থের ভিটামিন সির একটা সিরাম। এটা খুব ভালো, মানে ভীষণ মুখে একটা মানে কি বলবো, মানে ইনস্ট্যান্ট একটা গ্লো দিয়ে দেয়, আর খুব ভালো। অ্যাকচুয়ালি আমি বেশিরভাগ প্রোডাক্ট মামা আর্থেরই লাগাই, তো যার জন্য আমার খুব ভালো স্যুটও করে। ইভেন ফেসিয়াল কিটটাও ভীষণই ভালো। তো তারপর রেডি হয়ে গেছি, নাইটিটা চেঞ্জ করে নিতে হয়, কারণ আমাদের মন্দিরে যাওয়ার জন্য আলাদা ড্রেস থাকে, তো সেটা সবসময় পরা যায় না। তো সেটা পরে আবার চলে আসলাম মন্দিরে, গোপুসোনাকে এসে স্নান করালাম। আর আজকে পয়লা বৈশাখের দিন পুজোটা আমিই দিয়েছিলাম, গতকালও মানে সোমবারও আমি দিয়েছিলাম, মঙ্গল বুধবারও 3 দিন আমিই দিয়েছিলাম, বৃহস্পতিবার আবার অন্য একজন দিয়েছে। তো আমাদের যেহেতু মানে জয়েন্ট মন্দির সবার একসাথে, তো ঠিক থাকে না, কোনোদিন আমি দেই, মা দেয়, প্রিয়া, তারপর বড় বোন দেয়, মেজো কাকি দেয়, বড় মা দেয়, যেদিন যে ফাঁকা থাকে সেদিন সে দেয়। তো এই সপ্তাহে সোম মঙ্গল বুধ আমিই দিয়েছিলাম। তো আর পয়লা বৈশাখের দিনটা মা বলেছিল যে একবারে সিন্নি দিয়ে একটু পুজো দেওয়ার জন্য, বিকজ আগের বছর পয়লা বৈশাখে যেহেতু আমাদের যে নতুন বাড়িটা আর কি, তোমরা এখন যে বাড়িতে আমরা থাকি, তো ওই বাড়িটা আগের বছর পয়লা বৈশাখে যেহেতু গৃহপ্রবেশ হয়েছে, তো আগের বছর তো বড় করে পুজো দেওয়া গেছে, বাট এবার তো আর সেটা হয়নি। তো যার জন্য এই বছরটা মা বললো যে পূজা একটু সিন্নি দিয়ে গোপুসোনাকে আর কি ভোগ দেবে। তো সেই জন্য সকালবেলা বাবা বাজার থেকে সমস্ত কিছু এনে দিয়েছিল। তারপরে আমি একটু সিন্নি দিয়ে দুধকলা দিয়ে, আমাদের যেহেতু বাড়ির মন্দিরে ছোট মা রয়েছে, মানে মা মনসা রয়েছে, তো যার জন্য আমাদের রোজই দুধকলা দিয়ে পুজো হয়ে থাকে। তো সেই কারণে পুজো টুজো দিয়ে নিলাম, তারপর আরতি করে নিলাম, যেরকম থাকে আর কি নর্মাল পুজো আমরা করি। আর এগুলো বিশ্ব বাইরে থেকেই শুট করে দিচ্ছিল, কারণ মন্দিরের ভেতরে আমরা ফোন নিয়ে ঢুকি না, কারণ ফোনটা তো মানে আমরা রোজ স্নান করতে পারি, বাট ফোনটাকে তো আর স্নান করানো পসিবল হয় না। তো যার জন্য ফোনটা নিয়ে আমরা ভেতরে যাই না, বিশ্ব বাইরে থেকে দাঁড়িয়েই শুট করে দিয়েছিল। আর গোপুসোনাকেও খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছিলাম, যেটা তোমরা আগে তো দেখলেই। হলুদ রঙের একটা জামা পরিয়েছিলাম, আর লাল আর হলুদের একটা সুন্দর পাগড়ি পরিয়েছিলাম, সুন্দর করে ফুল দিয়ে সাজিয়েছি। বাট সামনে থেকে না কোনো ফটো তোলা নেই, ওই জালনার ফাঁকা থেকেই বিশ্ব যেটুকু ভিডিও করে দিয়েছে ওইটুকুই রয়েছে, সেখান থেকেই দেখো। সামনে থেকে আমি পরের দিন একটা তুলেছিলাম ফটো, বাট সেদিন আর সেরকম ভাবে তোলা হয়নি। তো তারপরে গোপুসোনাকে একটু খাইয়েও দিলাম। এই যে গোপুসোনাকে খাইয়ে দিচ্ছে, গোপুসোনাও আজকাল তাড়াতাড়ি খেয়ে নেয় মায়ের মতন।
তাই তো বলছি, মায়ের মতন গোপুসোনাও তাড়াতাড়ি খেয়ে না, গোপুসোনাও ডায়েটে আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তারপর ঘরে চলে আসলাম। এসে আমার ঘরে যে ঠাকুরের ফটো রয়েছে, তো এখানে ফুল দিয়ে আর ধূপকাঠি দিয়ে একটু আরতি করে দিই। প্রত্যেক দিনই তাই করা হয়। এখানে তো আর বাটা দেওয়া হয় না, বাটাটা আমাদের শুধু মন্দিরেই দেওয়া হয়। তো তারপর বাইরে এসে দেখলাম মা সবজি কাটতে বসে গেছে। আজকের গোটা দিন পুরো চিট ডে ছিল, কারণ আজকে ডায়েটের কিচ্ছু হয়নি। কারণ বুঝতেই পারছো, পয়লা বৈশাখের দিন বাবা বাড়িতে আছে, বিশ্ব বাড়িতে রয়েছে। তো বাবা কালকে আগের দিন বলেই রেখেছিল যে আজকে একটু ফ্রাইড রাইস আর আলুর দম করার জন্য। তো আর আজকে যেহেতু সিন্নি দিয়েও পুজো দিয়েছিলাম, তারপর সিন্নি প্রসাদ আমরা সবাই নিজেরাও খেলাম, সবাইকে দিয়েও দিলাম। আর আশেপাশে যারা আর কি সবাই থাকে তাদেরকে বিশ্বকে দিয়ে প্রসাদ পাঠিয়ে দিলাম। তারপরে এসে দেখলাম মায়ের সবজি কাটা হয়ে গেছে, পিয়ার আলুর দম করাও হয়ে গেছে। আর আমি ঘরে চলে আসলাম। এসে দেখি উনি মশারি ভাঁজ করছিল। আমার মশারি ভাঁজ মানে মশারিটা কেচে দিয়েছিল, তো যার জন্য আমার মশারি ভাঁজ করা ওর একদম পছন্দ হয় না। ও নিজের মতো করে সুন্দর করে ভাঁজ করে। তারপর আমি বসে এইখানে যে গ্রিন টি এর যে পাতাগুলো ছিল সেগুলো সব ছিঁড়ে ছিঁড়ে কৌটোর মধ্যে ভরেছি, বিকজ গ্রিন টির পাতা না মানে গরম জলে ডিরেক্ট দিয়ে খেতে বারণ করে ডায়েটিশিয়ানরা। তো যার জন্য মানে পাতার ভেতর যেহেতু প্রচুর মাইক্রোপ্লাস্টিক্স থাকে, তো সেগুলো শরীরের জন্য ভালো হয় না। তো ওই কারণে বলে যে কৌটোর মধ্যে ঢেলে নিয়ে চামচে করে দিয়ে ফুটিয়ে তারপরে খেতে। তো যার জন্য গ্রিন টির পাতাগুলো ছিঁড়ে ওগুলোর মধ্যে মানে আলাদা করে নিলাম। আর এখানে গোটা ধনে, গোটা মেথি, কালো জিরে, যে যে জিনিসগুলো আমার চুলের জন্য তারপর খাওয়ার জন্য শরীরের জন্য লাগে, যেমন গোটা ধনের ডিটক বা একটা ওয়াটার মতো বানাতে হয়, যেটা পিসিওডির জন্য খুব ভালো। মেথি ওয়াটার হয়, এটাও পিসিওডি থাইরয়েডের জন্য খুব ভালো হয়, চুলের জন্য খুব ভালো হয়। তো যার জন্য সেই জিনিসগুলো এনেছিলাম বলে ওই কৌটোগুলোতে বসে বসে বিশ্ব ঢেলে দিল। তারপর মাখনাটাও ঢেলে দিয়েছে, লবণটাকেও ঢেলে দিয়েছে। মানে কাচের বোতলের মধ্যে লবণটা রাখতে হয়, তো এটা হিমালয়ান পিঙ্ক সল্ট ছিল। তো ওগুলো সব ঢেলে ঢেলেও রেখে দিল। আর আমি এদিকে চলে এসেছি রান্না করতে। এগুলো আগে থাকতে কাজু কিশমিশ মা ভিজিয়েই রেখেছিল, সবজি টবজিও মা কেটেই রেখেছিল, আমি শুধু এসে ভাজলাম। আর ভাতটাও মাই করে রেখেছিল, ভেজে মশলা দিয়ে হালকা একটু ফ্রাইড রাইসটা করলাম। আর এদিকে স্যালাদ গুলো বিষয় কেটেছিল, আমি কাটিনি, আমি শুধু লেবুটা কেটেছিলাম। আর এদিকে আমাদের ফ্রাইড রাইসও রেডি হয়ে গেছে, স্যালাদও রেডি হয়ে গেছে, আলুর দমও রেডি হয়ে গেছে, সবই হয়ে গেছে। ও আবার এগুলো ঘুরে ঘুরে একটুখানি দেখাচ্ছিল কি কি হয়েছে। তারপর আমরা সবাই 5 জন খেতে বসে গেছি। অন্যদিন তো আমি মা পিয়াই থাকি, তো ছুটির দিনটাতে বাবা আর বিশ্বও থাকে দুপুরবেলা। আর আজকে দেখেই বুঝতেই পারছো আজকে ফ্রাইড রাইস আলুর দম খাচ্ছি, যেহেতু আজকে খাবারে কোনো প্রোটিন নেই, তো সুতরাং কোনো আজকে সেরকম ডায়েটও কিছু হয়নি। তো তারপর ঘন্টা 2 বাদে দুপুরবেলা খেয়ে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম, ঘুমিয়ে গেছিলাম। তারপর দেখলেই তো যেটা ইন্ট্রোতে দেখালাম, বিকেলবেলা রেডি হয়ে মোটামুটি 5:30 6টার দিকে আমরা বেরিয়ে গেছিলাম মেলায় যাব বলে। তো আমি ফার্স্ট টাইম এসেছি চড়কের মেলায়। তো আমার তো বেশ ভালো লেগেছে, নতুনত্ব অনেক কিছু দেখেছি। তো তোমরাও দেখো, আশা করছি ভালো লাগবে। বেশ নতুনত্ব লাগলো, মানে ফার্স্ট টাইম দেখলাম, যেহেতু এগুলো আগে কখনো দেখিনি। তো চলো তোমরাও দেখতে থাকো। কি বলে ওইটার নাম ঝাপ, বর্ষি খেলা। ওখানে কি খেলবে, বর্ষি? চড়ক পূজা মেলা, এখানে কিছু একটা খেলা হয়েছে, বিশ্ব বলছে বর্ষি খেলা। তার হবে না, অনেক ভিআইপি লোকজন এসেছিল, তারা আবার সব গেল দেখলাম। এখানে এখন পুজোর জোগাড় হচ্ছে, কিছু একটা পুজো হবে। আর তারপরে কি হবে দেখতে পাবো। ডক্টর বি.আর. আম্বেদকর স্পোর্টিং ক্লাব, চড়ক পূজা মেলা। আচ্ছা, ওই চড়ক গাছ ঘুরবে, বাট সেটা পরে, আগে পুজো হবে না, আগে পুজো হবে তারপরে চড়ক গাছ ঘুরবে। তো যার জন্য আগে আমরা একটু মেলা ঘুরে নিই, তারপরে এদিক দিয়ে না এপাশ থেকে ঘুরে দেখতে স্টার্ট করি, তাহলে পুরো ঘুরতে ঘুরতে আসবো। এখনো সব দোকান খোলেনি। তারপর আমরা একটু মেলার ভেতরে এদিক ওদিক ঘুরে দোকানগুলোর থেকে দেখলাম কি কি আছে। তো ফার্স্টে একটা দোকানে চলে এসেছিলাম, এখান থেকে আমি গোপুসোনাদের জন্য 2টো কানের দুল নিয়েছি রিং টাইপের। আর তারপর পিয়ার জন্য একটা কানের দুল নিলাম। তারপরে চলে এসেছি পরের দোকানটাতে। এই দোকানটাতেও অনেকগুলো জিনিস ছিল, টুকটাক পছন্দ হয়েছিল, যার ভেতরে কয়েকটা দরকারি জিনিস আমি কিনেছিলাম, যেমন ছিলনি কিনেছিলাম, চিরুনি কিনেছিলাম, তারপরে আরো মাথায় একটা ব্যান্ড মতো দিয়ে কেনার মানে চুলে বাঁধার জন্য একটা জিনিস কিনেছিলাম। আরো যেগুলো কিনেছি বাড়িতে গিয়ে দেখিয়েছি, এরপরে দেখতেই পাবে। আমি আর এখন মনে করে বলতেও পারছি না এই যে প্যাকেটের মধ্যে রয়েছে এই জিনিসগুলো
টুকটাক কিনেছি। তারপরে চলে এসেছিলাম এই দোকানটাতে, এই দোকানটার থেকে একটা স্যুপ বোল নিলাম আর একটা চামচ নিলাম। আর স্যুপ বোলটা 50 টাকা নিয়েছে, অনেক সস্তায় পেয়েছি, এগুলো বিশালে অনেক দাম বেশি ছিল। আর কাচের জারটাও এখানে প্রায় 50 টাকা একটা কাচের জার পেয়ে গেছিলাম, ভালো কাচের জারগুলো বেশ। তো সেই একটা কাচের জারও নিয়ে নিয়েছি, এই যে কাকু দুখানা প্যাক করে দিল। আর চামচটা নিয়েছিল 10 টাকা মতো। তো আমাদের বারাসাতের তুলনায় এই জায়গার মানে জিনিসের দাম অনেক কম। তো এটা অ্যাকচুয়ালি জায়গাটার নাম হচ্ছে লেলিনগড় মনে হয়, ওই দিকটাতে, মানে তালবান্দার থেকে আর একটু ভেতরের দিকে যেতে হয়। তো আজকে তারপরে এই সামনেটাতে এখানে একটা খেলা টাইপের হবে বোধহয়, সেটা দেখার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে আমরা একটু পাঁপড় খেলাম। ফার্স্টেই বলেছি আজকে কোনো ডায়েট হয়নি, আজকে অনেক ভুজুং ভাজুং জিনিস খেয়েছি সারাদিনে। তো মেলায় আসলে পর আমরা পাঁপড়টা খুব ভালো খাই, যেহেতু নিশ্চিন্তে খাওয়া যায়, কোনো পেঁয়াজের কোনো ঝামেলা থাকে না। আর খুব অদ্ভুত ভাবে এই মেলাটাতে কোনো ফুচকাও বিক্রি হচ্ছিল না। তো তারপর খেতে খেতে দেখলাম এই খেলাটা স্টার্ট হয়ে গেছে। তো এটা কি মানে খেলা নাকি আমি ঠিক বুঝতে পারলাম না। ওনারা বলছিলেন চড়কের গাছ আজকেও চলবে বা নড়বে, এরকম কিছু একটা বলছিলেন। এইবার এটার কি প্রসেস বা কিভাবে হয় বা কেন হচ্ছিল আমি সত্যি কিচ্ছু জানি না। যদি কেউ জেনে থাকো তাহলে প্লিজ কমেন্টে জানিও, কারণ আমি ফার্স্ট টাইম এটা এক্সপেরিয়েন্স করছি। তো যারা আগে দেখেছো বা জানো বিষয়টা কি, তাহলে অবশ্যই কমেন্টে জানিও। দেখতে পাচ্ছি এখানে পুরস্কার বিতরণী চলছে, কেউ দেখছে না, সবাই অ্যাকচুয়ালি এতক্ষণ ওইটা দেখতেই ব্যস্ত ছিল, ওটা এখন থেমে গেছে, তাই আমরা এখন একটু ঘুরে ঘুরে দেখছি। ভালোই কিন্তু বেশ মেলাটা, আমি তো ফার্স্ট টাইম এলাম না। কেন ও খেতে হবে না, আমরা এখন একটু বরফ জল খাচ্ছি, গলা শুকিয়ে গেছে। বাবা এদিকে আবার বোটও আছে, বাচ্চারা বোটিং করছে, অনেক ব্যবস্থা করে ফেলেছে তো। না কি সুন্দর বাচ্চারা বোটিং করছে। আমি আজ অব্দি কোনো রাইডে উঠলাম না, একবারই ওই ব্রেক ডান্সে উঠেছিলাম, উঠে বমি টমি করে একাকার অবস্থা, আর সাহস মানে তুই ভাব বিষয়, যার বাসে উঠলে বমি হয় সে কি করে রাইডে উঠবে, এটা আশা করাটাও তো ভুল। মেলা ঘোরা কমপ্লিট, এত বড় একটা মেলা অথচ একটু ফুচকা বসেনি। আমি কখন থেকে একটু ফুচকা খাবো ভাবলাম, আমি প্রায় 1 মাস হয়ে গেছে ফুচকা খাইনি। আমি তো ফুচকা খাবো বলে ঘুরছিলাম, একটু ফুচকা পেলাম না। দূর চল, কোথায় হচ্ছে? আমরা এখন একটু বারাসাতে যাচ্ছি, গোপুসোনার সাথে দেখা করতে, মায়েদের সাথে দেখা করতে। কি হচ্ছে আমাদের পাড়ায়? বাবা সোনার দোকানে এমনভাবে হালখাতা হচ্ছে, আমি তো চিনতেই পারছি না আমার নিজের পাড়াটাকে। আমি ভাবছি কি হচ্ছে এগুলো পাড়ার মধ্যে আজকে। বাবা পয়লা বৈশাখ লুকিং লাইক দুর্গাপুজো, দেখ মোটা সবাই সেজে গুজে, হ্যাঁ সেরকম ভাবেই লাগছে। ও তাই বলেছে, বর্দিটা না ফেললে বর্দি কষ্ট পাবে। এই যে আমরা বাড়ি যাচ্ছি আর এনারা ঘুরতে যাচ্ছে। কোথায় যাচ্ছিস তুই নিয়ে? কলোনি মোড়ে? আচ্ছা আচ্ছা, যাও ঘুরে আসো। যাও পয়লা বৈশাখে ঠাকুর, পয়লা বৈশাখে কি করেছে ও তাই? যাও যাও দেখে আসো, টাটা। ওই দেখ ছোট্ট ছোট্ট 3টে বেবিকে নিয়ে এসছে, একটা সাদা কালো আর 2টো সাদা। এই পুচু পুচু মায়ের কাছে ঘুমাচ্ছে 3খানা। এই ছোট্ট কালটুটা দেখ ঘুমিয়েই যাচ্ছে। আমার জানলার বক্সে কদিন আগে ছিল। হ্যাঁ ঢুকেছে, এইটা সেটটাতে ঢুকেছে গোপলুর জন্য। অনেক বড়, সে বড় হলেও কিছু করার নেই। গুজি দেওয়া কানে দুল শুধু খুলে খুলে ফেলে, গুজি হারিয়ে ফেলে। এই নিয়ে যে কতগুলো গুজি দেওয়া কানে দুল কিনেছি আর সব হারিয়েছে, যার জন্য এবার রিং কিনেছি। রিং পরে থাকুক, কান খালি ভাল লাগে না দেখতে। ওর মায়েরও কান খালি,
আমার ছেলে মেয়েরও কানখালি। দেখি বাবা, না ওই বাড়ির গোপুরটা তাহলে নিয়ে যাবো, ওরও তো দুটো আছে। এই দেখো, হ্যাঁ মা এখন তো সোনার জিনিস, সোনার চেন আরে সব সময় পরেই রাখতে হবে না, পয়লা বৈশাখ এখন আমার তো আর সত্যি সোনার জিনিস কিনে দেওয়ার মতো অত সামর্থ্য নেই, যা সামর্থ্য আছে তাই দিয়েছি। এই যে গলা থেকে খুলে আমিও নিয়ে পড়বো, এই যে বলে তোমার গলা থেকে খুলে আমিও নিয়ে পড়বো, মানে দিদুনের শুধু। এই দেখো কি মিষ্টি লাগছে টুপিগুলো পরে, তবে টুপিগুলো ছোট সাইজে, চুল দিয়ে হচ্ছে না। গোপলা বাবারটা তো হচ্ছেই না, গোপলা বাবারটা একদমই ছোট, মামারটা যাও হচ্ছে, ছোট বাবারটাও একটু একটু হচ্ছে, তাও হবে না। এই জামাগুলো ভালো, খারাপ না। হ্যাঁ আজকে ওই বাড়ির গৃহপ্রবেশ ছিল, 1 বছর হয়েছে ওই বাড়িতে, তাই তো বিয়া বলছিল একটা কেক আনলে, কেক কাটলে ভালো হতো। হ্যাঁ এখন এই 8:20 বাজে, আমরাই আবার বাড়ি যাচ্ছি। হ্যাঁ আমরা এখন আবার বাড়ির দিকে রওনা দিয়েছি। এই যে এগুলো হচ্ছে এখানের গোপু সোনার দুটো জামা, একটা এই যে কানের দুল, ওরা গুজি দেওয়া কানের দুল সব হারিয়ে ফেলে সেই জন্য। এই যে 8টা জামা অর্ডার দেওয়া ছিল কেকে গ্রুপের থেকে, 4 জনের জন্য 2 করে, আর এটার মধ্যে খাজা আছে। কালকে যখন যাব, ও তো ঘুমিয়ে গেছে, ওকে সন্ধেবেলায় ঘুম পাড়িয়ে দেওয়া হয় তাড়াতাড়ি, তো যার জন্য ওকে এগুলো কালকে দেবো, আজকে আর হবে না। আর এর মধ্যে আমি যেগুলো কিনেছি, আমার মায়ের জন্য ওই বাড়িতে একটা বালা কিনে নিয়ে গেছিলাম, মা একটু চেয়েছিল, পছন্দ হয়েছিল আগের দিন যেটা মোটা আমাকে কিনে দিয়েছিল, ওইটা দেখে মায়ের পছন্দ হয়েছে, তাই মায়ের জন্য। হ্যাঁ মাকে দিয়ে এসছি। এটা পিয়ার জন্য কিনেছি, এটা আমার জন্য, আমি একটু মুখে ফেসিয়াল করলে বা কিছু লাগালে না, আমি এখন আর খাবো না। এই লোকটা আমাকে মোটে ডায়েট করতে দেয় না, সব সময় শুধু মিষ্টি করে মাথা খারাপ করে দেবে। এটা আমার জন্য কিনেছি, আমার জন্য একটা চিরুনি কিনেছি, আর এইখানে ছিলনিটা দিয়ে সবজি কাটতে একটু অসুবিধা হয়, ওটাতে হাতে লাগে, ওই জন্য এই আর একটা ছিলনি কিনেছি নতুন। আর এইটা রেখে দিত আমার ব্লুটুথ মাইকটা, আর ওটা একটু চার্জে দিতে হবে, মোটা একটু চার্জে দিয়ে দে না। এটা আমার স্যুপ খাওয়ার জন্য একটা বোল কিনেছি, আর একটা চামচ কিনেছি, সাদা চামচ খুঁজলাম পেলাম না। কোনটার বক্স? এটার তো কোনো বক্স দেয়নি। আর এটার মধ্যে একটা কাচের জার কিনেছি। এইবার দাঁড়াও দেখাচ্ছি, এই কাচের জারটা নিয়েছে 50 টাকা, মেলার থেকে কেনা। আর এই যে 2টো কাচের জার কিনেছি, এইগুলো মনে হয় এগুলো একটু ভার মনে হয়, একটু একই সাইজ, খুব একটা কিন্তু ডিফারেন্স না, কোনো ডিফারেন্সই নেই। এগুলো বিশাল থেকে কেনা। এটার দাম নিয়েছে, দাঁড়াও দেখে বলছি, এমআরপি রয়েছে 119 টাকা, অফারে নিয়েছে 79, ঠিক আছে 80 টাকা। আর এগুলো মেলার থেকে নিয়েছে 50 টাকা। তবে এটা একটু হালকা, এটা একটু ভারী, এইটাই যা, এমনি সাইজ টাইজ সব সেমই, ঠিকই আছে, এমন কিছু তোর থেকে মেলার থেকে কেনাই ভালো। আজকের ব্লগটা এখন আমি এন্ড করে দিচ্ছি, আর একজন শুয়েও পড়েছে। 9টা বাজে, আমরা এই বাড়ি ঢুকলাম, এসে ফ্রেশ হয়ে গেছি। তো মায়েরা নেই, মা আর পিয়া গেছে ওই কি যেন হালখাতা করতে, না হালখাতা করতে গেছে, মামা বাড়িও গেছে, হালখাতা করতেও গেছে, আর বাবা ওই ঘরে রয়েছে। এটা আমি আবার এসে একটু পরে দেখলাম কেমন লাগছে। এটা সব সময় পরার না, এটা হচ্ছে শুধু ফেসিয়াল করার সময় মুখে কিছু লাগালে ওই চুলগুলো, ছোটো চুলগুলো বারবার পরে, সেই জন্য কিনেছি। যাই হোক, আজকের ব্লগটা এখানেই এন্ড করে দিচ্ছি। কালকে অন্য একটা, কালকের থেকে আর আজকে পুরো চিট ডে ছিল আমার, আমার আজকে ডায়েটের ডিও হয়নি, কিচ্ছু হয়নি, কোনো কিচ্ছু হয়নি আজকে, সব সারাটা দিন ভুজুম ভাজুম খেয়ে গেছি। যাই হোক, তো কালকে থেকে ঠিকঠাকভাবে আবার মেনটেন হবে, যেরকমটা আমি এতদিন ধরে করে এসেছি। আবার এখানেও একটা উঠেছে, কি ব্যথা করছে। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো, রাধে রাধে, টাটা।